জেলের ভেতর থেকে উদ্ধার মোবাইল। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হলো। বুধবার দুপুরে হঠাৎ তল্লাশি চালিয়ে ওই দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারপরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দীপক কুমার সারকি বহরমপুর থানায় সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। গোপনে মোবাইল ফোন ব্যবহার করায় প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সংশোধনাগারের ভেতর থেকে কারা তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তারিকুল ইসলাম যেমন বন্দি রয়েছে, তেমনি এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দিও রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সংশোধনাগারে বারবার মোবাইল উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠছে। শুধু মোবাইল নয়, তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো, দড়ি, তারের টুকরো, ব্লেড, ধারালো করে রাখা চামচও উদ্ধার হয়েছে। কি করে সেখানে মোবাইল এলো এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলতো তার তদন্ত করে দেখা হচ্ছে। তবে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের কাছ থেকে মোবাইল উদ্ধার নতুন কিছু ঘটনা নয়। মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি জাহাঙ্গীর আলম ওরফে টাকির কাছ থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে বীরভূমের সিউড়ি থানায় মাদকের মামলা হয়েছিল। সেই মামলায় সাজাপ্রাপ্ত বন্দী হল জাহাঙ্গীর। অন্যদিকে ওই ওয়ার্ডেই মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী মোহাম্মদ নাসিমের কাছ থেকেও একটি ছোট মোবাইল ফোন উদ্ধার করেছেন সংশোধনাগারের আধিকারিকেরা। নাসিমের বিরুদ্ধে ইকবালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছিল।